আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমতাজ কিচেন। বরাবরের মতো আবারও আমি নিয়ে আসলাম ভীষণ মজার পটল দিয়ে মুরগির মাংস রেসিপি। আমার এই পটল দিয়ে মুরগির মাংস রান্না পরিবারের সবাই খেতে খুব পছন্দ করেন। যারা মুরগির মাংস রান্না করলে টেস্টটা ঠিকঠাক মতো হয় না কিংবা নতুন রাঁধুনি রান্না করতে পারেন না, আজকে আমি তাদের জন্য সঠিক পরিমাণে মশলা, সঠিক নিয়মে রান্না এবং কিছু টিপস শেয়ার করব। ইনশাল্লাহ আমার এই রেসিপি ফলো করলে মুরগির মাংস এতটাই সুস্বাদু হবে যে মুখে লেগে থাকবে এবং সবার কাছে প্রিয় হয়ে যাবে। চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক। এখানে আমি দুটো সোনালী মুরগি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে নিব। এরপর আমি জিরার গুঁড়ো দিয়ে নিব, গরম মশলা দিয়ে নিব, হলুদের গুঁড়ো দিয়ে নিব পরিমাণ মতো, আদা বাটা দিয়ে নিব, রসুন বাটা দিয়ে নিব, অল্প পরিমাণে দিব কারণ আমি পরে আবার দিব। আমি কাঁচামরিচ বাটা দিয়ে নিলাম, আমি সব রান্নায় একটু কাঁচামরিচ ব্যবহার করি। কাঁচা পেঁয়াজ কিছু কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে নিলাম। তারপর আমি অল্প পরিমাণে একটু তেল দিয়ে নিলাম। এখন আমি সবগুলো ভালো করে হাত দিয়ে মেখে নেব যাতে মশলাগুলো সবগুলোর ভিতরে চলে যায়। হাত দিয়ে আমি ভালো করে মাংসগুলো মেখে নেব। মেখে নিয়ে আমি 30 মিনিটের জন্য ঢেকে রাখবো। ইচ্ছে করলে 1 ঘন্টা রাখা যেতে পারে। এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে নিলাম এবং 1 কাপ পরিমাণ তেল দিয়ে নিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর আমি ছোট এলাচ দিয়ে নিব, লং দিয়ে নিব, কিছু পরিমাণ দারচিনি দিব, তেজপাতা দিয়ে নেব। এখন আমি এগুলো ভালো করে নাড়ব। যখন সুন্দর একটা সেন্ট আসবে তখন আমি পেঁয়াজগুলো দিয়ে নেব, কিছু পরিমাণ পেঁয়াজ দিয়ে নেব। চামচ দিয়ে ভালো করে নাড়ব, লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর একটা সুঘ্রাণ বের হচ্ছে। এখন আমি একটু আদা দিয়ে নিব, রসুন বাটা দিয়ে নিব। এবং আমি আগে বলে রাখি, এর আগেও আমি বলেছি যে লাল মরিচটা আমি সবসময় তেলে দেই, গুঁড়ো লাল মরিচটা, তাহলে তরকারির কালারটা খুব সুন্দর হবে। এটা একটা সুন্দর একটা টিপস। আমি কিন্তু লাল মরিচটা দেইনি। এখন ভালো করে কষিয়ে নিব এবং মাখানো মাংসগুলো কড়াইয়ে দিয়ে নিব। ভালো করে চামচ দিয়ে নাড়বো। আমি সুন্দর করে কষিয়ে নিব, নাড়তেই থাকবো এবং ভালো করে কষে নিব। এখানে আমি বলে রাখি, আমি যে মশলাগুলো ব্যবহার করেছি সবগুলো কিন্তু আগে থেকে ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। ধনে গুঁড়ো, গরম মশলা, জিরা, 3টাই কিন্তু আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। তাহলে খুব স্বাদ লাগবে, সুস্বাদু লাগবে। এরপর আমি ভালো করে নাড়বো। তারপর আমি ওই বাটিটাতেই
সামান্য পরিমাণ পানি দিয়ে নিই। পানি দিয়ে নেড়ে তারপর আমি ঢেকে দেব। যখন দেখবো ঝোলটা ঘন হয়ে আসছে তখন আমি আগে থেকে কেটে রেখেছি পটল, সে পটলগুলো দিয়ে নিব এবং এর সঙ্গে আমি রসুন 4টে আমি সুন্দর করে কেটে নিয়েছিলাম। রসুন 4টে আমি গোটা দিব। আমি মুরগির মাংস রান্না করলে সব সময় রসুন দিয়ে রাখি, এটা খেতে অনেক ভালো লাগে মুরগির মাংসের সঙ্গে। এখন আমি ভালো করে সবগুলো নাড়বো। আপনারা লক্ষ্য করবেন যে আমি পটলটা আগে দেইনি, অনেক পরে দিয়েছি যাতে গলে না যায়। এখন আমি ঢেকে দেব। তারপর আমি ভালো করে সবগুলো নাড়বো, কষিয়ে নিব। চামচ দিয়ে নাড়বো যাতে তলে না লেগে যায়, এর জন্য বারবার নাড়ব। পটল এখন একটু একবারে হওয়ার জন্য পানি দিয়ে নিব। পরিমাণ মতো আমি পানি দিয়ে নিলাম, এর মধ্যেই সবকিছু হয়ে যাবে। আবার আমি ঢেকে দিলাম। ঝোলটা এখন ঘন হয়ে আসছে, হওয়ার আগে আমি কিছু মশলা দিয়ে নিব। যেমন ধনে গুঁড়ো আমি দিয়ে নিব, ধনিয়া গুঁড়ো। তারপর আমি দেব একটু পরিমাণ মতো জিরার গুঁড়ো। হওয়ার আগে আবার গরম মশলা একটু দিয়ে নিব। সব দেওয়া হয়ে গেলে আমি ভালো করে নেড়ে নেব। মশলাগুলো ভালো করে নেড়ে নেব। হওয়ার আগে আগে এই মশলাগুলো আমি দিব। এই পাশে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি। একদম হওয়ার আগে আগে আমি বেরেস্তাগুলো দিব। অবশ্যই এটা আপনারা দিবেন, তাহলে টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। এখন আমি বেরেস্তাগুলো দিয়ে নিলাম। তাহলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বের হবে। হয়ে গেল আমার মুরগির মাংস পটল দিয়ে। কিছুক্ষণের জন্য একটু ঢেকে রাখবো। হয়ে গেল আমার মুরগির মাংস পটল দিয়ে মুরগির মাংস। এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু লাগবে।